কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবেরও হয় মুক্তির কারণ। কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে বাবা, সে কৃষ্ণ নামের শক্তি কিন্তু কাজ করবে। আগুনে যদি আপনি হাত দেন, তাতে ইচ্ছাকৃত হাত দেন আর অনিচ্ছাকৃত হাত দেন, তাতে বাচ্চা হাত দিক আর বুড়ো হাত দিক, আগুনে হাত দিলে যেমন হাতটা পুড়বে, তথাপি কৃষ্ণ নামটা যে যেভাবেই করুক না কেন, কৃষ্ণ নামের শক্তি কিন্তু কাজ করবে। আগুনের দাহিকা শক্তি যেমন কাজ করে, তেমন কৃষ্ণ নামের পাওয়ারটাও কাজ করে। এর প্রমাণ হচ্ছে অজামিল। ভাগবতে জলজান্ত যার প্রমাণ আছে, সৎ ঘরের সৎ ব্রাহ্মণের ছেলে হচ্ছে অজামিল। বড় পণ্ডিত অজামিল, বড় যোদ্ধা অজামিল, কিন্তু তার স্বভাবটা ছিল একটা দিকে খারাপ। সে আবার মাঝে মাঝে পতিতালয়ে যেত। ওই যে বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। ওই পতিতালয়ে যেতে যেতে একদিন পতিতা রমণীর প্রেমে পড়ে, তাকে তার প্রলোভনে পড়ে তাকে বিবাহ করে বসলো। এবার অজামিল যখন তাকে বিবাহ করে বসলো, তার পিতার সামনে এসে দাঁড়িয়েছে, তার বাবা তাকে ঘর ছাড়া করে দিয়েছে, ত্যায্য পুত্র করে দিয়েছে। রাজার ছেলে অজামিল, ব্রাহ্মণের ছেলে অজামিল। ব্রাহ্মণের ছেলে হয়ে যদি পতিতালয়ের মেয়েকে বিবাহ করে, এখনকার সমাজ মানলেও তখনকার সমাজ কিন্তু মানবে না, মানত না। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, খবরদার এখানে আসবি না। অজামিল তার স্ত্রীর হাতটা ধরে গ্রামের শেষে একটা পাতার কুটির তৈরি করলো। এর বাড়ি তার বাড়ি, এখানে ওখানে কাজের সন্ধান করে বেড়াচ্ছে, কোথাও কাজ পাচ্ছে না। সমাজচ্যুত হয়ে গেছে অজামিল। এবার পেট ভরাতে তো হবে বাবা। মনে মনে চিন্তা করলো, এবার চুরি বিদ্যা শুরু করতে হবে। হরি বল। অজামিল চুরি করতে লাগলো। একটা দুটো তিনটে চারটে বাচ্চা হচ্ছে, আস্তে আস্তে সংসারের সদস্য সংখ্যা বাড়ছে। চুরি করতে করতে মনে মনে ভাবছে, এটা তো চাহিদা পূরণ হচ্ছে না, তাহলে আমাকে ডাকাতি করতে হবে। ছেলেপুলেদের নিয়ে, একে তাকে নিয়ে একটা ডাকাতের দল তৈরি করল। অজামিল ডাকাতি করতে করতে একটা বড় সড়ো ডাকাত হয়ে গেল। এত বড় মাপের ডাকাত হলো যে ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করতে যেত। তার ঘোড়ার আওয়াজ যখন পেত, তখন সবাই বলতো, চুপচাপ সোজা বেটা, নাহি তো অজামিল ডাকাত আ যায়গা। 10টা 20টা গায়ের মানুষ ভয়ে থরথর করে কাঁপতো, কার? অজামিলের ভয়ে। একদিন কৃপা হয়ে গেল সেই অজামিলের গৃহে। এক সাধু বাবা একদিন বৃন্দাবনের পথে যেতে সেই অজামিলের গ্রামে প্রবেশ করেছে। আর সেই সাধু বাবা একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে, হ্যারি বাছা, এদিকে শোন তো। হ্যারি বাবা, আচ্ছা তুই আমার একটা উপকার করতে পারিস? আমি তো সাধু বাবা মানুষ, বৈষ্ণব মানুষ, তো আজকে পথে যেতে যেতে অন্ধকার ঘনিয়ে এসেছে, এবার রাত্রি গভীর হবে, তত অন্ধকার গাঢ় হবে। তো আজকে যদি তোদের গ্রামে একটা ভালো কোনো বৈষ্ণবের বাড়ি বা বড় ভক্তের বাড়ি পাওয়া যেত, তাহলে সেই ভক্তের বাড়িতে রাত্রিটা যাপন করতাম। এবার সেই সাধু বাবাকে দেখে সেই ধুরন্ধবার ছেলে বলছে, এই যে সাধু বাবা, তুমি ভক্ত বাড়ি খুঁজছো? এই গ্রামের শেষ মাথা থেকে দেখবে একটা পাতার কুটির আছে, সেটা এই গ্রামের সবচেয়ে বড় ভক্তের বাড়ি, সেটা হচ্ছে অজামিল ভক্তের বাড়ি। ঠিক আছে বাবা, খুব উপকার করলি বাবা। অজামিলের বউ আছে বাড়িতে, অজামিল গেছে ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করতে। অজামিলের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, ভবতি ভিক্ষাং দেহি মাতো। কে কে এসেছে? যেই না অজামিলের স্ত্রী দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে দেখছে এক পরম বৈষ্ণব। প্রণাম। আহা, এতদিন কত পুরুষ আমার দরজায় এসেছে, আজও এক পুরুষ আমার দরজায় এসেছে, কিন্তু তাদের চেয়ে অনেক তফাৎ এই পুরুষের মধ্যে। আহা, আমার মতন ঘরে, আমার মতো ডাকাতের ঘরে বৈষ্ণবের পদার্পণ।
মাগো, রাত্রি ঘনিয়ে এসেছে, আমি বৃন্দাবনের পথে যাত্রা করেছি, তো আজকে রাত্রিটা তো কোথাও যেতে পারবো না মা। রাত্রিবেলায় ভালো চোখে দেখতে পাই না, রাত্রিবেলায় কোথায় যাব? যদি আজকে রাত্রিটা তোমার বাড়িতে একটু যাপন করা যেত। মনে মনে চিন্তা করছে, কত কত পুরুষ আমার ঘরে আমার শয্যায় যাপন করেছে, আজকে পরম বৈষ্ণব এসেছে আমার শয্যায়, আমি ডাকাতের ঘরে কি করে তাকে থাকতে দেব? সাধু বাবা, আপনি ভুল করছেন। আজকে আপনি যার বাড়িতে এসেছেন, এটা কোনো ভক্তের বাড়ি নয়, এটা হচ্ছে এক ডাকাতের বাড়ি। ঠিক আছে মা, তাহলে তোমার বাড়ির সামনে যে গাছের তলাটা রয়েছে, সেই গাছের নিচে না হয়ে আজকে রাত্রিটা থাকি। মাগো, সারা রাত্রি থাকবো, আমার বড় ক্ষুধা পেয়েছে, যদি আমায় কিছু খাবার। আমার কাছে খাবার চাইছেন? আমার বাড়িতে যা আছে সবই ওই ডাকাতের ধন, তা দিয়ে কি আর বৈষ্ণব সেবা হয়? হরি বল। কিন্তু শুনেছি শুকনো জিনিসে দোষ নেই, খানিকটা আটা, খানিকটা তেল আর সুজি যদি দিই, আপনি যদি নিজে রন্ধন করে সেবা করেন, ঠিক আছে মা, তাই হোক। তুমি আমায় শুকনো জিনিসগুলো দাও, আমি সেই দ্রব্যগুলো নিয়ে নিজের সেবা রন্ধন আমি নিজে করে নেব। সাধু বাবা নিজের সেবার জন্য রন্ধন করছে, রন্ধন করে সেবায় বসেছে, আর হেনকালে হেন সময়ে সেই অজামিল ডাকাত ঘোড়ার পিঠে চড়ে তার দলবল নিয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে। যেই না ঘরের কাছে এসেছে, দেখছে এক সাধু বাবা তার ঘরের সামনে বসে যায়। দূর হ, বেরিয়ে যা, আমার ঘরে সাধু টাধু থাকতে আমি পছন্দ করি না, দূর হয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এই যে গলাটা নামিয়ে কথা বলো, তোমাকে বলছি, গলাটা নামিয়ে কথা বলো, একদম মুখের ওপর কথা বলবে না। কে বলছে বলুন তো? অজামিলের স্ত্রী। তাহলে 10টা-20টা গ্রাম যার ভয়ে থরথর থরথর করে কাঁপে, সে বেটা আবার ঘরে একজনাকার ভয়ে থরথর করে কাঁপে। কার ভয়ে? কার স্ত্রীর ভয়ে। আমি থাকতে বলেছি, আজকে রাত্রিটা এখানে থাকবে। সারা রাত্রি কেটে গেছে বাবা, ঠিক পরের দিন সকাল হয়েছে, যাওয়ার সময় বলছে, মা বিদায়, তবে তোমার চরণে আমার একটা প্রার্থনা, আমি বৈষ্ণব মানুষ, আমি বিদায় নিচ্ছি, যাওয়ার সময় তুমি আমায় কিছু দক্ষিণা দেবে না? হ্যাঁ, আবার দক্ষিণা? সারা রাত্রি থাকতে খেলি, আবার বলে কিনা দক্ষিণা? বলেছি না মুখের ওপর কথা বলবে না, চুপ করে থাকো। বলুন সাধু বাবা, আপনার কি দক্ষিণা চাই? মাগো, তোমার কাছে টাকা পয়সা চাল ডাল আমি চাই না, তোমার কাছে একটা বাক্য, ভিক্ষা বাক্য দক্ষিণা চাই। কি জানো, আমি তো বৈষ্ণব মানুষ, আমি কিন্তু সব জানি, সব বুঝতে পারি। আমি জানি মাগো, তুমি হলে 9 পুত্রের জননী, আর আমি এও জানি তুমি এখন হচ্ছ গর্ভবতী, আর আমি এটাও জানি তোমার গর্ভে যে আছে সেও পুত্র সন্তান। শুধু তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তোমার গর্ভে যে সন্তানটা আছে, তুমি যেন তার নাম রেখো নারায়ণ। ছোট্ট ছেলে গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার মা আদর করে নাম রেখেছে নারায়ণ। অজামিল সারাদিন ডাকাতি করে, চুরি করে, কুকর্ম করে, বাড়িতে এসে শুধু তার নয়নের মণি হয়েছে নারায়ণ। সর্বক্ষণ নারায়ণকে কোলে নিয়ে থাকে, সর্বক্ষণ ডাকে নারায়ণ নারায়ণ নারায়ণ। ঘরের ছোট ছেলে দেখবেন বাবা মায়ের নয়নের মণি হয়। দেখতে দেখতে সেই দিনটাই সে উপস্থিত হলো মা, যে দিনটা আপনাদের জীবনেও আসবে, যে দিনটা আপনার জীবনে আসবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, জন্ম যখন নিয়েছে একদিন চলে যেতে হবে। সেদিন আর এই রক্ত গরমও থাকবে না, এমন ক্ষমতাও থাকবে না। হ্যাঁ, সেদিন বিছানার সঙ্গে মিলিয়ে যেতে হবে আমাদের।
প্রাণ পাখি উড়ে চলে যাবে, দেহ খাঁচা পড়ে রয়ে যাবে। মানুষের যখন মৃত্যু হয় বাবা, ঠিক 10 থেকে 15 মিনিট আগে তার মাথা গোড়ার মধ্যে আসে কে? যমরাজের দূত আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় বলে, দেখে নাও, দেখে নাও, এই জগতে এসে যাদেরকে নিয়ে তুমি অভিনয় করলে, এই জগতে এসে যাদেরকে নিয়ে তুমি এতদিন খেলা খেললে, সেই খেলার সাথীগুলোকে একবার শেষবারের মতন দেখে নাও, আর তুমি তাদেরকে কোনোদিন দেখতে পাবে না। দেখবেন মৃত্যুর 10 থেকে 15 মিনিট আগে মানুষের বাকরুদ্ধ হয়ে যায়, সে আর কথা বলতে পারে না, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে আপন মানুষগুলোর দিকে তাকিয়ে থাকে, যারা এতদিন তার খেলার সাথী ছিল, তাদের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করে যদি আরেকটু সময় পেতাম। ঠিক অজামিল চারিদিকে তাকিয়েছে, তাকাতে তাকাতে যেই না দেখছে তার ছোট ছেলেটা নারায়ণ উঠোনের মধ্যে খেলা করছে। সঙ্গে সঙ্গে যমরাজের দূত বলছে, চলো এবার তোমার সময় শেষ। যমরাজের হাতটা ধরে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ যখন অপেক্ষা করেছো আর একটু দাঁড়াও। ওরে দাঁড়া রে আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। দাদা রে আর কিছু কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। আমার ইয়াগিনা মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনার মাঝে নারায়ণ বিরাজে, আমার আঙ্গিনা নারায়ণ বিরাজে। ওই দেখে আমার আঙ্গিনার মাঝে ছোট্ট নারায়ণ বিরাজে, তারে আমি দেখি কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি, কিছু কাজ আছে বাকি। সঙ্গে সঙ্গে চলে এসেছে কোথা থেকে? বিষ্ণু লোক থেকে বিষ্ণুদূত। এই যে একে নিয়ে যাওয়া হবে বিষ্ণু লোকে না, এ যাবে যম লোকে না, এ আমার প্রভুর নাম করেছে। কে বলেছে প্রভুর নাম করেছে? এ তো ওর ছেলের নাম করেছে। বলছে আরে যার নামই করুক, শেষের সময় যদি একবার আমার প্রভুর নাম করে, সে সরাসরি চলে যায় বিষ্ণু লোকে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে যদি কেউ গালি দিয়ে করে উচ্চারণ, তথাপি জীবের হয় মুক্তির কারণ। যেই বলছে কৃষ্ণ নাম ছাড় হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় হরি নাম ছাড়,
হরি কৃষ্ণ মুসলমানদের সার হয়ে গেল। এই তুমি পীর না বেগম, কি তোমার মধ্যে শক্তি আছে, কি তোমার মধ্যে ক্ষমতা আছে? মারতে মারতে আমরা হাঁপিয়ে গেলাম, মারতে মারতে আমরা মরে যাব মনে হচ্ছে, অথচ তোমায় মারতে পারলাম না। জানো শুনে রাখো, তুমি যদি না মরো তাহলে ওই কাজী সাহেব আমাদের কতল করবে। আমাদের ঘরে বিবি বাচ্চা আছে, তুমি মরো না গো। আমি মরলে বলছি তোমাদের উপকার হয়। হ্যাঁ গো, তুমি যদি মরে যাও তাহলে আমাদের উপকার হবে। ঠিক আছে, আমি মরলে যদি তোমাদের উপকার হয় তবে আমি মরবো, তবে তোমরা আমার একটা কথা রাখবে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি যদি আমাদের জন্য মরতে পারো তুমি যা বলবে তাই আমি আর শুনবো। শুনে রাখো, আমি মরে যাওয়ার পর আমার দেহটাকে নিয়ে কি করবে জানো? কেন কবর দিয়ে দেবো? না না না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না। তাহলে কি করব? আমার এই দেহটাকে নিয়ে ওই পতিত পাবন গঙ্গায় ভাসিয়ে দেবে। বলো তোমরা তাই করবে? ঠিক আছে, তাই হবে তাই হবে। তুমি একবার তো মরো। এবার সে হারিস ধ্যানস্থ হয়ে গেল। হরি আমার মানস সন্তাপ নয়াসিতে, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে। বলো বলো আমার লাগি কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। হরি আমার মানুষ সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, তুমি কোথায় রইলে বসে? আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে, কোথা রইলে হরি, কোথা রইলে বসে? আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে। প্রভু গো আমি তোমার উদ্দেশ্যে আমি যাব সেই দেশে, দিতে নব পরিচয়। হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
মারা গেছে মারা গেছে মারা গেছে মারা গেছে কাপের হারেসটা মারা গেছে। চল গিয়ে খবর দিই হুজুর, কাপের হারাসটা মারা গেছে। ঠিক আছে, তবে এক কাজ করো, দাঁড়ান হুজুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এতদিন আপনার কথা শুনেছি, তবে আমাদের একটা ছোট্ট কথা আপনাকে কিন্তু শুনতে হবে। আমরা একটা উপায় বলি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আচ্ছা বলো, এক কাজ করি, এই দেহটাকে নিয়ে ওই আগুনে পোড়াবে? না না, তা কি করে হয়? হিন্দু ঘরে জন্ম হলে তো মুসলমান ঘরে পালিত হয়েছে, তাহলে কি করবে? কবর দেবে? না, তা কি করে হয়? মুসলমান ঘরে পালিত হলে তো হিন্দু ঘরে জন্ম হয়েছে, তাহলে কি করবে? তবে হুজুর, এই দেহটাকে নিয়ে ওই গঙ্গায় ভাসিয়ে দিই। এবার সেই হানিসের দেহটাকে নিয়ে পতিত পাবনী সুরধনী গঙ্গায় যেই না ছুড়ে ফেলেছে, হানিসের দেহটা সেই গঙ্গার মধ্যে ভাসছে আর গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হারিসের দেহটা ভাসতে 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 কোথায় এসেছে গো? নবদ্বীপের শান্তিপুরে ঘাটে। আর যখন শান্তিপুরের ঘাটে দেহটা ভাসতে ভাসতে এসেছে, তখন শান্তিপুরের সেদানাথ অদ্বৈত আচার্য প্রভাতকালে সেই ঘাটে স্নান করতে আসছে। ভজহুরে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। জহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণার জহরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে নাভ মানব জনম সাত সঙ্গে দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে দুর্লভ মানব জনম শত तरत ही हो भव सिंधुरे सिंधुरे भजहुरे मन श्रीनंदन अभय জহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণরে বিন্দরে অভয় চরণার বিন্দরে যেই না শান্তিপুরে সীতানাথ অদ্বৈত আচার্য সেই ঘাটে এসেছে, দেখছে একটা মরা ভাসতে ভাসতে আসছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই মরার মুখ থেকে যেন মনে হচ্ছে কি একটা নাম গাইছে। কি নাম যেন বলছে? কৃষ্ণ 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 কৃষ্ণ। তবে কি সে মরেনি? অদ্বৈত আচার্য যেই না ঝাঁপ দিয়েছে সেই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সে হারেশকে বুকে জড়িয়ে ধরে যেই পাড়ে নিয়ে এসেছে, পাড়ে নিয়ে এসে দেখছে নিঃশ্বাস পড়ছে। শুধু তাই নয় গো, ওই নিঃশ্বাস পড়ছে আর বদনের দ্বারা বলছে যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি এখনো তো বেঁচে আছে।
হারেশকে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে দিয়ে বলছে, তুমি কে বাবা? আমায় ছুঁয়ো না, আমি হচ্ছে মুসলমান। মুসলমান? মুসলমানের মুখে কৃষ্ণ নাম? যেই না গায়ে হাত বুলিয়েছে দেখছে সারা গায়ে বেত্রাঘাতের দাগ। কি গো, কে তোমায় অপন করে মেরেছে? বুঝেছি বুঝেছি, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করার জন্য তোমাকে হয়তো মারতে মারতে গঙ্গায় ছুঁড়ে ফেলেছে। না গো, আমায় মারবে কেন? এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলঙ্কার। ও, তোমাকে বেত্রাঘাত করেছে আর তুমি বলছো কৃষ্ণ নামের অলঙ্কার? তুমি মুসলমান হও আর যে হও, ও মনে কি করে, ও মনে কি করে ফুলে, ও মনে কি করে বদন ফুলে, ও মনে কি করে বরণ ফুলে, ও মনে কি করে বরণ ফুলে, ও মনে কি করে, ও মনে কি করে বদন ফুলে, ও মনে কি করে বদন ফুলে। ও মন কি করে, মন কি করে বদন ফুলে, কি করে বদন ফুলে। যে কুলে তোমার জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে। আমাদের কুলে তোমার জন্ম হোক না, কেবলই ভক্তি মূলে। ও মনে কি করে বদন ফুলে গো, কি করে বদন ফুলে। রাই হলো ফুলে গো, কি করে বরণ ফুলে। তুমি মুসলমান হও আর হিন্দু হও, তোমার মুখে কৃষ্ণ নাম। এসো, আজ তোমার কর্ণমূলে আমি দেবো গুরু নাম। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা যদি না থাকে কখনো কৃষ্ণ কৃপা হবে না। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি ত্যাজে, গুরু বিনা যে জন কৃষ্ণ ভজে সে যেন নরকেতে মজে। যাও, তুমি মস্তক মুন্ডন করে এসো গঙ্গায়। গঙ্গায় হারেশ মস্তক মুন্ডন করে এসে বসলো, তার কর্ণমূলে বলে উঠল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। আজ থেকে তোমার কর্ণমূলে আমি দিলাম কৃষ্ণ নাম। শুধু তাই নয়, আজ থেকে তোমার নতুন নাম দিলাম। আজ থেকে তুমি হলে হরিদাস, হরিদাস, হরিদাস। গুরুদেবের চরণ আশ্রয় করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বললেন, গুরুদেব আজ থেকে আমি শপথ করলাম আপনার চরণ স্পর্শ করে, আজ থেকে এই নামের মালা নিয়ে আমি 3 লক্ষ বার এই নাম জপ করব। 1 লক্ষ বার নিজের জন্য, 1 লক্ষ বার অন্যের জন্য, 1 লক্ষ বার অন্তরে ভগবানকে বসানোর জন্য। আজ থেকে যতক্ষণ না 3 লক্ষ বার নামের সংখ্যা পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করব না। নিতাই গৌর হরি বল। যাও হরিদাস, আর তুমি এখানে থাকো না কেন প্রভু? সে যে এসেছে, আমি যার জন্য এখানে এসেছি সে যে এসেছে গো, তার সঙ্গে কি আমার দেখা হবে না? অর্থাৎ চৈতন্য মহাপ্রভু তখন কিন্তু প্রকট হয়ে গেছেন কোথায়? নবদ্বীপে। না না, এখনো তোমার ভজনা সাধনা পূরণ হয়নি। মাতা যশোদা গোপালকে বাঁধতে গিয়ে 2 আঙ্গুল কম পড়েছিল, তোমার এখনো সাধনার কিছু বাকি আছে। যাও, তুমি চলে যাও সেই বাংলাদেশ আর আমাদের বাংলার মাঝখানে বেনাপোলে, সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে কুটির নির্মাণ করে সেখানে তুমি হরিনাম কৃষ্ণ নাম প্রচার করো। হরিদাস ঠাকুর হাতে নামের মালা নিয়ে, ভগবানকে না পাওয়ার অতৃপ্ত যন্ত্রণা নিয়ে কানতে কানতে গেয়ে উঠলেন, হরি মন মজায় লুকালে কোথায়, হরি মনি মজায় লুকালে কোথায়।
কোথায় হরি মন মজায় লুকালে হরি মনি মজায় লুকালে কোথায় ওই আমি ভবি একা দাও হে দেখা আমি ভবে একা দাও হে দেখা ওই আমি ভবে একা দাও হে দেখা আমি ভবে একা আমায় দাও হে দেখা পরাণ সখা রাখো হরি মন মজায় লুকলে কোথায় হরি মনি মজায় লুকালে কোথায় কোথায় প্রভু দেখা দাও প্রভু দেখা দাও বেনাপোলের জঙ্গলে গিয়ে সেখানে করলো কি না সেখানে এক কুটির নির্মাণ করলো কুটির নির্মাণ করে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করছে দেখতে দেখতে সেখানে মানুষের ভিড় জন্ম নিল ভিড় করে দেখতে আসছে সেই হরিদাস ঠাকুরকে কোথাকার এক বাবাজি এসেছে গো কি সুন্দর সে নাম গাইছে চলো চলো সেখানে গেলেই উদ্ধার হওয়া যাবে 10 গা 20 গা ভেঙে মানুষ যখন সেই হরিদাস ঠাকুরের কুটিরে সবাই ভিড় করছে তখন সেই খবরটা চলে গেল সেখানকার রাজা রামচন্দ্র খাঁয়ের কানে রামচন্দ্র মনে মনে চিন্তা করছে বাবা আমি রাজ্যের রাজা সবাই আমার দরবারে ভিড় না করে ওই সামান্য দুদিনের বাবাজির দরবারে ভিড় করছে তাহলে সেই বাবাজিকে কিন্তু তাড়াতেই হবে বহু চেষ্টা করছে সেই হরিদাস ঠাকুরকে তাড়ানোর জন্য অবশেষে একদিন করলো কি না একদিন সেখানে তার কুটিরে আগুন ধরিয়ে দিল রাত্রেবেলায় যখন কুটিরে আগুন ধরালো দিল সারা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে আর তার কুটিরটা রয়ে গেছে হরিনামের বৃষ্টি এসে সেই কুটিরটা ভিজে গেছে আর সারা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে তা তো হলো এবার হলো কি মনে মনে চিন্তা করলো এইভাবে যখন হরিদাসকে তাড়ানো যাচ্ছে না এই বাবাজিকে তাড়াতে পারে একমাত্র আমাদের এখানে বাইজি লক্ষ হীরা সেই বাইজি লক্ষ হীরাকে ডাকা হলো লক্ষ হীরা 3টে দিন সময় নিল ঠিক আছে বাবাজি তা মহারাজ ওই বাবাজিকে যদি তাড়াতে হয় তাহলে আমি 3টে রাত্রি সময় নিলাম 3টে রাত্রির মধ্যেই আমি ওই বাবাজিকে তাড়িয়ে দেব এবার 3টে রাত্রি সময় নিয়ে সেই লক্ষ হীরা যার নাচ গান দেখতে হলে 1 লক্ষ স্বর্ণমোহর লাগতো চিন্তা করুন তখনকার বাজারে তার নাচ গান দেখতে হলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগতো যার জন্য তার নাম হচ্ছে লক্ষ হীরাবাই সেই লক্ষ হীরাবাই প্রথম রাত্রিতে চেষ্টা করছে কোথায় সেই কুটিরে গিয়ে বাবাজিকে তাড়ানোর জন্য আর সেই বাবাজি হরিদাস ঠাকুর কৃষ্ণ নামে হরিনামে মেজে আছে হরিনাম কৃষ্ণ নামে মাথা হয়ে আছে হরিনাম কৃষ্ণ নাম করছে কারণ শপথ করেছে যে 3 লক্ষবার নাম জপ না করে জল স্পর্শ করব না ঠিক তাই করল বসে বসে হরিনাম করছে আর দিকে লক্ষ হীরাবাই গিয়েছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে হরে রাম হরে রাম। লক্ষ্মীরা যেই না ঘুমটা তুলেছে, বাবাজির সঙ্গে সঙ্গে ইশারা করেছে বসো। ও হীরাবাই মনে মনে চিন্তা করছে, বুঝেছি বুঝেছি, এ বেটা প্রথম দিনেই আমার রূপে কাবু হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। কি আমরা তো ঘুম আসছে কেন? আস্তে আস্তে সেই লক্ষ্যহীরা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, চমকে বসল। কি সকাল হয়ে গেল? হে কি, আমি এসেছিলাম বাবাজিকে বশ করে আমার নাচ গান দেখিয়ে বাবাজিকে যদি বদনাম দিয়ে তাড়ানো যেত, আর সকাল হয়ে গেল। ঠিক আছে, গত রজনীটা প্রভাত হয়ে গেছে ঠিকই, এখনো আজকে রাত্রি আর কালকে রাত্রি আছে। এদিকে হলো কি গো, ঠিক তার পরের দিন রাত্রিতে লক্ষ্যহীরা মাথায় ঘোমটা নিয়ে আজ এসেছে কোথায়? সেই বাবাজির আশ্রমে। আর সেই বাবাজি হরিদাস ঠাকুর হরিনাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কমিটির এখানে কে আছে? কমিটির কে আছে এখানে? আমার সময় কতক্ষণ? কে আছে কমিটির? কে আছে? আচ্ছা, এখানে কমিটির দায়িত্বে যিনি আছেন একটু আসবেন তো, আমার সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে, 12:30 পর্যন্ত সময় ছিল, পরবর্তী সম্প্রদায় কিন্তু এখনো ঢোকেনি। কমিটির যে আছে একটু আসবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখি চমকে বসেছে, কি হলো? আজকেও সকাল হয়ে গেল, এবার কি হবে? 2টো রাত্রি কেটে গেল, আমি তো তাকে কাবু করতে পারলাম না। ঠিক আছে, আজকে রাত্রিটা শেষ রাত, আজকে যা হবে আমি একবার দেখে নেব। এবারে মাথায় ঘোমটা নিয়ে সর্ব অলঙ্কারে ভূষিত হয়ে আজকে এসেছে কোথায় গো? সে সাধু বাবার আশ্রমে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরিদাস ঠাকুর নাম করছে, সবাই মিলে একটু করতালি দিয়ে। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এসেছো মা, তুমি আজকে এসেছো? হ্যাঁ, বসো বসো, হ্যাঁ আমার কাছে বসো। এবার সেই হরে কৃষ্ণ নাম করছে আমার সাধুজি, আর সঙ্গে সঙ্গে সেই লোকহীরা তার নিজের গান গাইছে, সাধুজি 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 গো একটিবার মুখ দেখাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ দেখাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি নিজেও জানো না, মুগ্ধ তোমার দর্শনে, সাধুজি গো একটিবার তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবা তবা, হ্যাঁ, এই আমি কি গান গাইলাম, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোর প্রাণে। হরে কৃষ্ণ তবা তবা, আমার গানটা যেন ভুল হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ ভুল হয়নি মা, একবার গাও দেখি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হৃদয় হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ছুটতে ছুটতে কানতে কানতে গিয়ে সেই বাইজি পড়েছে কোথায় গো, লক্ষ হীরা পড়েছে হরিদাস ঠাকুরের চরণে, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বড় অপরাধ করে ফেলেছি। ওঠো মা, ওঠো ওঠো, উঠে বসো। তুমি ভুল করনি মা, এতদিনই তুমি ঠিক করেছো, এতদিন তুমি যা করছিলে ভুল হয়েছিল, কিন্তু এতদিন এসে তুমি ঠিক করেছো। এসো মা, আজকে তুমি যে নাম গেয়েছো, যে নাম গাইছো মুখে, তোমার যে নাম, যাও তুমি মস্তক মুন্ডন করে সুরধনী গঙ্গার তীর থেকে উঠে এসো, আমি তোমায় আজ মন্ত্র দান করব। তুমি যে নাম এই মুহূর্তে গাইলে, আজ থেকে বসে বসে এই জায়গাতে সেই নামই তুমি গাইবে। তাই হলো, লক্ষ্মীরা মস্তক মুন্ডন করে সে বাবাজির চরণে লুটিয়ে পড়ল। শোনো, তোমার কর্ণমূলে আমি আজ কৃষ্ণ নাম দিলাম, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কর্ণমূলে দেওয়ার পর শুনে রাখো লক্ষ্মীরা, আজ থেকে তুমি এই জায়গায় বসে বসে হরি নাম করবে। এতদিন বহু মানুষ আসতো তোমার কাছে তোমাকে ভোগ করার জন্য, এবার বহু মানুষ আসবে তোমার চরণে প্রণাম জানাবার জন্য। আজও লক্ষ্মীরার সেই আশ্রম আপনারা যদি বেনাপোলে যান দেখতে পাবেন, সেখানে লক্ষ্মীরাকে সেই আশ্রমের দায়িত্ব দিয়ে আজকে হরিদাস ঠাকুর যাচ্ছে কোথায়, সেই হুগলি জেলার ফুলিয়াতে। কেন? সেখানে নাকি মহাপ্রভু তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। তাই আজকে হরিদাস ঠাকুর গাইছে, ওগো তোমরা দেখেছো, আজ এতদিন পর আমি যাচ্ছি আমার আরাধ্য দেবতার কাছে। তাই আজকে সবাই মিলে আমার সাথে একটু গান, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে যাই না দেওয়া
কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে